বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, Oppo এর Reno সিরিজের ফোনগুলা দুর্দান্ত কালার ও স্পেসিফিকেশনের জন্য আমাদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিল। আর এবার আমাদের মাঝে Oppo Reno8 Pro Plus 5G এই ফোনটি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Oppo Reno8 Pro Plus এই ফোনটির ফুল স্পেসিফিকেশন ও খুঁটিনাটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ইতিমধ্যে এই ফোনটির কনফার্ম কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবার অনুরোধ রাখছি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার কোয়াড ক্যামেরা সেটআপ এবং সামনে থাকছে সিঙ্গেল মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। এই ফোনটি নিচের দিকে থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট, পাশেই থাকছে লাউড স্পিকার। এছাড়াও এই ফোনটির বডি ফ্রেম হবে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ফোনটির ওয়েট হবে 187.2 গ্রাম। বন্ধুরা, এই ফোনটির হাই সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল 2.1 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তো লুক ও বিল কোয়ালিটির দিক থেকে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকারই লেগেছে। বন্ধুরা, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেটি হতে যাচ্ছে HDR10 প্লাস এর সাপোর্ট। এই ডিসপ্লেটির রেজুলেশন হবে 1080x2400 পিক্সেল, রেশিও হবে 20:9 রেশিও। এছাড়া এই ফোনটির ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হবে 402 ppi। তো এই ফোনটির ডিসপ্লে কালার হবে 16 মিলিয়ন এবং ব্রাইটনেস এর কুড কম্বিনেশন থাকবে। যেহেতু এখানে থাকতে যাচ্ছে সুপার অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে মাল্টিটাস্কিং ফিচার, যার ফলে গেমাররা এই ফোনটির ডিসপ্লেতে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবে। বন্ধুরা, একটি ফোনের মূল হাইলাইটেড অপশন প্রসেসর। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর 6 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপসেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত মানের একটি লেটেস্ট আপকামিং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888 প্লাস প্রসেসর, যে প্রসেসরটির পারফরমেন্স হবে দুর্দান্ত এবং চমৎকার। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত মানের LPDDR5 এর RAM এবং যেহেতু এই ফোনটিতে থাকতে যাচ্ছে LPDDR5 এর RAM এবং সাথে থাকছে 888 প্লাস প্রসেসর, যার ফলে এই ফোনটিতে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। কোনো প্রকার ল্যাকিং ছাড়াই যে কোনো প্রকার অ্যাপস প্লে করতে পারবেন। এছাড়া এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে আপকামিং ভার্সন অ্যান্ড্রয়েড 12। এই ফোনটিতে যে রেয়ার কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে তার প্রথমে থাকছে 60 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা, এরপর রয়েছে 30 মেগাপিক্সেল একটি টেলিফটো লেন্স, এরপর রয়েছে 8 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা থেকে আপনি 4K রেজুলেশনের 30 fps এর 1080 পিক্সেলের ও 2460 পিক্সেলের ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটির সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে EIS, যাতে আপনি নড়াচড়া করা অবস্থায় দুর্দান্ত প্রিমিয়াম স্টাইলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া এই ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যে সেলফি ক্যামেরা থেকে আপনি মোটামুটি ভালোই মানের সেলফি তুলতে পারবেন। আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বেশ চমৎকারই লেগেছে। সামনে ও পেছনে ব্যবহার করা হয়েছে সুপার স্কোপ নাইট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট, পেয়ে যাবেন সুপার ম্যাক্রো শর্ট মোড। এছাড়া এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম স্ট্যান্ডবাই 5G সাপোর্টেড, তবে থাকছে না কোনো SD কার্ড ডেডিকেটেড স্লট। এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন লিথিয়াম পলিমার 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে বক্সে প্রোভাইড করা হবে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি এই ফোনটিতে 30 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এই ফোনটি আগামী 2022 সালের জুন মাসের মধ্যে লঞ্চ হতে পারে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে পারে 35-30 রুপি এর আশেপাশে, যেটি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি আসলে পাওয়া যাবে 41 থেকে 42,000 টাকার মধ্যে। তো সর্বাধিক বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই ফোনটি লুক ও বিল কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক থেকে চমৎকার হতে যাচ্ছে, যেহেতু এখানে থাকতে যাচ্ছে মাল্টিটাস্কিং ডিসপ্লে ফিচার এবং দুর্দান্ত মানের 888 প্লাস প্রসেসর এবং রেয়ার কোয়াড ক্যামেরা সেটআপ, যার ফলে এই ফোনটি হতে যাচ্ছে একটি দুর্দান্ত মানের ফোন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং আজকের এই ফোনটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আশা করি বন্ধুরা, যাবার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবার অনুরোধ রাখছি। বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনাই করি। আজকের মতো এখানেই শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।